কৃষাণু, কোথাও কি তৃণমূল প্রার্থী হেরে গেছেন, কোথাও কি হতাশা, সেই কারণেই এই অভিযোগ তুলছেন? আরে বাবা, উনি মাথা ভাঙায় কেন? উনি তো আগেরবার কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন সে তো ওনার ব্যাপার, দলের ব্যাপার, মাথা ভাঙায় প্রার্থী করেছেন। পালিয়েছেন, দিনহাটা থেকে পালিয়েছেন। আচ্ছা। ওনার যেই জেলার একবার সাংসদ হয়ে কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তাও আবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সেখান থেকে পালিয়েছেন। পালিয়ে গিয়ে এই মাথা ভাঙাটে মানে গিয়ে কোনোভাবে মুখ রক্ষা করতে চাইছেন, সেটাও পারবেন না। আর শুধু তো ইনি নয়, আসামের প্রাক্তন একজন এমএলএ কে দিয়ে হিঙ্গলগঞ্জে ক্যাশ ডিস্ট্রিবিউট করিয়েছে, আমরা ধরেছি। তো সুতরাং এই যে টাকা বিলি, মানুষকে প্রভাবিত করা, কেন্দ্রীয় বাহিনী, ইলেকশন কমিশনকে পকেটস্থ করে মানুষ প্রতিরোধ গড়ে তুলেছে, এটা সারা বাংলা জুড়ে চিত্র। মানুষ দাঁড়িয়েছে আজকে, যাদের প্রভাব আছে তারা কেন্দ্রীয় বাহিনীকে প্রভাবিত করছে, টাকা দিয়ে টাকার খেলা খেলাচ্ছে। যাদের প্রভাব নেই তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। দুটো ঘটনা, কিষাণু একটা হিঙ্গলগঞ্জের ঘটনা বলেছে, ওটা আমার হোম কনস্টিটিউয়েন্সি। হিঙ্গলগঞ্জে একটা, আপনি জানেন এই সময় হরিনাম সংকীর্তনের সব অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে, বিভিন্ন জায়গায়। সেখানে মাসখানিক আগে বিজেপিরই একজন, সে বিজেপি করে, সে বলেছিল, তাকে বলেছিল আমাদের কিছু শর্ট পড়েছে, তুমি টাকা দাও। তারা মন্দির কমিটি বলেছিল, সে ওই টাকাটা সেদিন ওদের কাছে দিয়েছে। তাকে ঘিরে ধরে কেন টাকা দিয়েছেন তাই নিয়ে হচ্ছে। এই পুজোর সময় বিভিন্ন অনুষ্ঠানে, পুজোর যে অনুষ্ঠানগুলো তো হয়, আমি ব্যক্তি হিসেবে আমি যদি কোনো টাকা দিই, ক্যান্ডিডেট টাকা দেয়নি, ব্যক্তি হিসেবে যদি আমি টাকা দিই, সেটা কি করে অন্যায় হয়? বিজেপির সব অজুহাত আছে। আসামের প্রাক্তন এমএলএ এলো কি করে হিঙ্গলগঞ্জে? প্রাক্তন এমএলএ যদি মানে আসামের প্রাক্তন এমএলএ হিঙ্গলগঞ্জে করছে নাকি? সে তো আসামের ভোটার, সে এখানে তাকে আনতে হয়েছে কেন? হিঙ্গলগঞ্জে এমন কোন নিয়ম আছে? এরকম তো তুমি টিভিতে বসে আছো, হিঙ্গলগঞ্জে আসামের ভোটার এখানে আসতে পারবে না, এরকম কোন নিয়ম আছে নাকি? আসতে পারবে না। বিজেপির এই তো শপথ বসে আছে, তার মানে